আমার নিজের পোষা কবুতর রান্না করতেছি আজকে। তো চলেন যাই পুরো ভিডিওটা দেখে আসি কিভাবে কি করলাম সব কিছু। আসসালামু আলাইকুম, মৌলিটন ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই যে আমরা কবুতরের ঘরের কাছে চলে আসছি, আর এই যে একটা কবুতর উড়ে গেল। এটা এখনও উড়া শেখে নাই ভালো মতো, কিন্তু নিচে নেমে পড়তেছে, নেমে পড়ে দৌড়ায় বেড়াচ্ছে। আর আমরা সাধারণত একটু কবুতর বড় হলেই খাই, এটা বেশি ভালো লাগে। তো যাই হোক, কবুতরটা পরিষ্কার করতে করতে বাচ্চা কাচ্চা সব উঠে পড়ছিল। তো ওদেরকে ঘুম পাড়ায় রেখে আবার এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে করে, এখন সেটা পরিষ্কার করে নিব। তো যাই হোক, এই যে সবাই ঘুমাচ্ছে, মৌলি ঘুমাচ্ছে। আর এই যে এখন সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এর ভিতরে অনেকগুলো আলু দিয়েছি, আমরা সাধারণত একটু আলু দিয়ে খেতে পছন্দ করি। আর কবুতরের ঝোলটা যদি একটু পাতলা পাতলা হয় তাহলে আরও বেশি ভালো লাগে। আর সব বাটা কমপ্লিট। এখানে যে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। বাটা মশলার ভিতর আছে জিরা বাটা, রসুন, পেঁয়াজ। আদাটা ঘরে নাই, তাই আদা দিতে পারি নাই। তো এই যে সব মশলাগুলো দিয়ে একবারে মেখে নিব। আজকে আমি মেখে রান্না করব। মেখে রান্না করলে গোশটার টেস্টটা অনেক ভালো আসে। তো লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব দিয়ে একবারে হাতে মেখে নেব। হাতে মাখাতে বেশ টেস্টটা অনেক ভালো হয়। আর যদি ওইভাবেই মশলা কষিয়ে রান্না করি সেটার অন্যরকম একটা টেস্ট হয়। তো আজকে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে এই যে সব মশলা টশলা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা ওইদিকে লাল লাল ভাজা হতে থাকবে। আর এখানে সবই যে মাখায় নিয়ে অনেকে আছে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য, তো আমি আর রাখি নাই, এভাবেই দিয়ে দিয়েছি। সময় নেই এখন, বাবুরা সব ঘুমাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। আর এই যে এখন কি সুন্দর যে একটা আসতেছে, স্মেল আসতেছে। আর আমাদের ঘরে পোষা কবুতর, তো এটাতে অনেক সুন্দর হয় আর খুব চর্বি থাকে। আমরা সাধারণত কবুতরগুলোকে গম খাওয়াই, এর বেশি আর বাইরে কোনো খাবার সেরকম একটা খেতে যায় না। তো যাই হোক, এই যে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এর ভিতর আছে এলাচ, দারুচিনি আর জিরা ভাজা। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।